ওই বাংলাদেশের বেড়ায় কিছু অসভ্য বেড়াইতেছে প্রগতিশীল বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবীটি দেখলে আমার মনটা বুদ্ধিজীবীটি তোরা খেয়াল করছে, আমি তো সব খেয়াল করন লাগে। বাংলাদেশের যত বুদ্ধিজীবী দেখবি সব দেখবি তালুকা চলা, একটারও মাথার চুল নাই। আমার মাথা তো চুল করে নাইতেছে, মনে হয় বুদ্ধিজীবী ওইটি আছি। আমি অনেক গবেষণা করলাম। আচ্ছা এই বুদ্ধির লোকে চুলের তো শত্রুতা কিনে, যে বুদ্ধি থাকলে চুল থাহন যাইতো না, কারণটা কি? অনেক গবেষণা করে আমি বার করছি, কোনো বইও পাইছি না, গুগলেও সার্চ দেওয়া চাইছি, আইয়া না কিছু তা। পরে গবেষণা করে বার করছি, আমার মনে বুদ্ধি গুতাইয়া এই অসভ্যের চুল বেড়াই আলগা করে রয়েছে। এটি হলো বাংলাদেশের বুদ্ধিজীবী। এটা কি থাকে শুনছ? এইটার বেরিয়েতের পক্ষে মিছিল বার করছে নারীর স্বাধীনতা। আমি কই তোরার মিছিলটা দেখলে আমার আরেকটা কথা মনে পড়ে, কইলে তোমরা শিয়ালে মিছিল বার করছে মুরগির পক্ষে। শিয়ালে মিছিল বার করছে কার পক্ষে? মুরগির পক্ষে। মুরগির বুঝাইতেছে এই বেহতারিস মাগরিবের পরে হাতালুডু কিউতা আপনার মতো গাছে গাছে ঘুরবা। এটা শিয়ালে বুদ্ধি দিতেছে মুরগিরে, তোরা এই ব্যাক লিস কেন? তোরা আতালের ভিতরে ঢুস কি? তোরা রাস্তায় আটবি, ঘুরবি, বাতাস খাইবি, জুস না চাইবি, দরকার আছে না? তো শিয়ালের এই বুদ্ধিটা কি সৎ বুদ্ধি না অসৎ বুদ্ধি? শিয়ালে যখন মুরগির পক্ষে মিছিল বার করে তাইলে বুঝতে হবে কুসকুস কালা হায়। এই কিছু অসভ্য বেড়াইতে যখন আমার মায়কে, আমার বোনকে, আমার মেয়েকে রাস্তায় নারী স্বাধীনতার নামে রাস্তায় বের করতে চায়, বুঝা গেছে কুসকুস কালা হায়। ঠিক কিনা? তোমরা এই বেরিয়ে মনে করছো যে রাস্তা বার করন গেলে না হুজুবিল্লাহ কয় না রে। এই অসভ্যের দলে আমার নারীকে, আমার মাকে বেপর্দা বানাইয়া তারা ওই নারীকে কলগার বানাতে চায়, তারা নারীকে উপব্যবহারের সামগ্রী বানাতে চায়। আমি বলি নারী তোমার সুখরঞ্জনের জন্য বানানো হয় নাই, নারীকে বানানো হয়েছে এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পথে পুরুষের যেমন ভূমিকা আছে, নারীও তেমন ভূমিকা পালন করবে। ঠিক কিনা? অনেকে আমার জিজ্ঞাসা যে হুজুর এই হুজুররা ক্ষমতা তাইলে সব বেরিয়ে ত্রিবিলে বুর্খা গাও দেওয়াই লাগবে। আমরা অনেকেই জিজ্ঞাসি, আমি কই হুজুররা যখন বুর্খার দোহান দিছে কি করবো? এটা তো গাও কেউ রে না কেউ রে তো গাও দেওয়ান লাগবো। হুজুররা ঠেহা ফইরা রয়েছে, তোমার বউরে হেবারার জিয়ে রে বুর্খা গাও দেওয়ান হলে হুজুররার কাম নাই দোকাইয়া দাইয়া। আরে তোর বউরে যদি তুই উদম করে রাস্তার ছাইরা দেস, আমার ঠেহা কি তা বুর্খা গাও দেওয়ানে? ঠিক কিনা কম? তোর মা উদা বইয়া চলে যদি তোর শরম না করে, তোর বউয়ের দেখা যদি ফলাফেনে টিটকারি মারে, তোর যদি শরম না করে, তা আমি শরম পাইয়া না বলবো কিতা? লজ্জা তো তোর না দরকার। ঠিক কিনা কম? তোমার বউয়ের বুর্খা গাও দেওয়ানোর দায়িত্ব আমার না। এই যে গরু ছাগলটি উদা বইয়া আনে, আপনি কি কেউ হাফ প্যান্ট দিতেন বেশি কেউ? তো ঠেহা কি? এই গরুটি ছাগলটি উদা বইয়া আটে না, আপনি হাফ প্যান্ট কিনা দিচ্ছেন, আপনি এবারে যেন চাইয়া রয়েছে মনে হয় লুঙ্গি কিনা দিছে। যে গাঞ্জা খাওয়াই না রে, বিড়ির ডর দেখাইও না। গাঞ্জা খাওয়াই না রে, বিড়ির ডর দেখাইও না। তার ভিতরে বিড়ি আইয়া আর যায়, টের পায় না। গাঞ্জা খাইয়া ভিতরে কর হালাই দিছে। সুতরাং মরুন্ডা বেড়ারে ফেজার ডর দেখাইও না। ঠিক কিনা? তারা মরতে শিখেছে, তাদেরকে পেঁয়াজের ডর আর রসুনের ডর দেখাইও না। এখন আপনি জান্নাতে যেতে চান, আপনি গিয়া নিমসার বাজারে দাঁড়াই রয়েছেন। এখন নিমসার বাজারে দাঁড়াই রয়েছেন কেন? আপনি ঢাকা যাবেন কই? ঘুমাই গেছেন আপনারা সব? কই যাবেন? দাঁড়াই রয়েছেন কই? নিমসার এই রাস্তার উত্তর মাথাত উত্তর কান্দাত ফেরি রয়েছে। তো যাওয়ানোর সময় মাহফিলে একজনকে জিগাই গেছেন, ভাই আমি কিন্তু ডাহা গেলাম, ওই কেমনি কিতা করতাম? কয় সোজা নিমসার যাবেন, নিমসার গিয়া আপনি বাস উঠটা ডাহা যাবেন না। মানে হেবাটা তো দাঁড়াই রয়েছে উত্তর সাইড। এখন কোন সাইডের বাস উঠতো এটা তো আর কইছে না। এখন এবারে করছে কি উত্তর সাইডের তে বাস উঠছে। বাস এটা কি ডাহা না চিটাগা? এখন বাস গেছে ফেনি। বাস গেছে গো ফেনি গেছে। পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন। কয় চিটাগাঙ্গের ভাড়া কত? ডাহার ভাড়া কত? কয় কি এর ডাহা?
কয় আমি তো ডাহা যাই, কয়টা তো ফেনি আইয়া পড়ছো, কই না নিল্লা ফেনি। নিন্দা নিল্লা ফেনি করে তো লাভ হইতো না, আপনি তো উঠতে গেছেন আপনার চিটাগাঙ্গের বাসে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, চিটাগাঙ্গের বাসে উঠি যেমন ঢাকা যাওয়া যাবে না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? চিটাগাঙ্গের বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীরা মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে এইভাবে মানুষদেরকে নিয়ে এসেছেন। ক্রমধারা আদম আলাইহিস সালাম থেকে, একটা আগে ভালো জায়গায় নাও, বা এই ক্রমধারায় মানুষগুলো এই বংশ পরম্পরা নবীদের সিলসিলা, ওই যে ওই আওয়াজটা হচ্ছে প্রতিধ্বনিতটা বন্ধ করো, ওই যে বাইরের আওয়াজ, এই ঠিক আছে, ওকে ফাইন, সবাই কোন আমিন। এই ক্রমধারা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, নবীজি শেষ নবী, তারপরে আর নবী নাই। মানুষ তো আসবে একেবারে কিয়ামত পর্যন্ত। এখন তাদেরকে কে জান্নাতের রাস্তা দেখাবে? নবী যাওয়ার আগে দায়িত্ব দিয়ে গেছেন, বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। এই নবীর ওয়ারিসেরা তারা দ্বীনের দায়িত্ব পালন করবে। আফসোস কি জানেন, আমারে অনেকেই জিজ্ঞেস করে, হুজুর এই যে গত সরকার পতিত সরকার পতন হলো, কারণটা কি? আমি বলি আমার কাছে 101টা কারণ আছে। কয়টা? সবাই কথা কয় না, কয়টা? আমার কাছে 101টা কারণ আছে গত সরকার কেন পতন হয়েছে। আমি 101টা কারণ বলতে পারবো। এর ভিতরে এখন একটা কই, হ্যাঁ শুধু একটা কই, খালি জিগা আমার কি দোষ, আমার কি দোষ? একটা দোষ না কইলে তো যে দোষ করে তো ধর বুঝে না। এখন তো এই বুঝন, ছেলে বসো, এই একটা দোষ কইলে বুঝবেন যে কি দোষ। সহজ করে কইতেছি, গভীর মনোযোগের সাথে শুনবেন। এক রাজা সৈন্য পাঠাইছে এক গ্রাম দখল দেওয়ার জন্য। উনি হলো দেশের রাজা। দেশের চেয়ারটা রকবে বল আমার দেখতে, এই হুজুরের চেয়ারটার কুতুল ফিসাই দেন, এটা ফিসাও, এই সাইয়া সাইয়া আওয়াজ শুনবো। আরে মারতে যে খালার দরদ বেশি, এই কষ্ট পাইলাম আর কি। এবার আর ভাই জুড়ে কাশ দিলে আমরা বাইতে শোনা যায়, আমরা বাইতে জুড়ে আইস দিলে এবার আর আইস উঠতেছে গিয়া। কি কইতাম আর দুঃখের কথা।
দাঁড়া, দুঃখের কথা আর কনের জায়গা নাই। আমিন ক, জোরে ক। মনে করছিলাম কমাইয়া ওয়াজ করাম, এখন বাড়াইব আর আমার আছে 3-4 ঘন্টাও লাগতো বাড়াই বলে। ফজরের আজানও দিয়া লেখো জসিম ভাই উঠে আছে নি, একবারে নামাজ করে বারো আমার লাগা করে কর। আমিন কয় রে। তো ইয়া মনে আছে রে, পুরা আস্থা দেশের রাজা গ্রাম দখল দিতে পারাইছে সেনাবাহিনী পুরাটারে, একটা গ্রাম। তো দেশের রাজা গ্রাম দখল দিতে পারাইছে আস্থা একটা গ্রাম। তো গ্রামের মানুষ কয়জন, ওনার তো বিশাল সেনাবাহিনী। তো সেনাবাহিনী গিয়া ঘেরাও দিছে, যুদ্ধে গ্রামবাসী জিতছে, রাজার বাহিনী ঠকছে। রাজমশাই তো খুব রাগ, আস্থা সৈন্যবাহিনী ফাটাই একটা গ্রাম দখল দিতাম পারলাম না, এটা নিরে খাওয়াইয়া কি লাভ। রাজা খুব চেতা, খবর দেয় সেনাপতিরে লইয়া ধরা। এখন সেনাপতিরে আনছে, পরে সেনাপতিরে জিজ্ঞাসা, সেনাপতি আমরা কি সৈন্য নাই? কয় আছে। বন্দুক নাই? কয় আছে। কয় গুল্লি নাই? কয় সব আছে। হয়তো তো আমরা এত বড় সেনাবাহিনী থাকতে, বন্দুক থাকতে, গুল্লি থাকতে আমরা যে হাইরা গেলাম, এটা কারণটা কি বলো? তো সেনাপতি কয় 101টা কারণ আছে। কয় 1 নম্বরটা কয়? 1 নম্বর কারণ হইলো, কয় আমরা গ্রামবাসীরা ঘেরাও দিয়ে ইসলাম সাইডুগুল দিয়ে বারণের কোনো রাস্তা নাই, বন্দুকও রেডি করে লাইছিলাম। আবার যেই মাত্র ট্রিগারে চাপ দিতাম যা, এমন সময় চাইয়া দেখি গত রাতের ম্যাগে গুল্লি ম্যাগে ভিজা গেছে। আচ্ছা, আরো বন্দুক থাকলে লাভ হইব কি? তা গুল্লি ভিজা লাভ হইব নি কোনো? অন বিচারে আমরা দুষ্কিতা দুর্বিচারা পার না, এই কইয়া দিতে আছে। কত সরকারের 1 নম্বরের দোষ হচ্ছে ওরা আলেম ওলামার উপরে নির্বিচারে অত্যাচার করেছে। এরপরে আর কোনো দোষের দরকার নেই। যেই দেশে জেলখানার ভিতরে থাকার কত চোর গুন্ডা বদমাইশ, ওই দেশের ভিতরে আলেম ওলামা দিয়ে জেলখানাগুলো ভরে ফেলেছে। তোমরা কম করেছো? তোমরা এই দেশ থেকে ইমাম সাহেবের কথা তোমরা পছন্দ হইছে না, ইমাম সাহেব কোরআন সুন্নাহ মতো কথা কইছে, দলের বিরুদ্ধে গেছে, বিশুদ্ধবারে বাইক ফোন গেছে, ইমাম সাহেবের চাকরি নেই। ইমাম সাহেবের 30 তারিখ বেতন পাই, 29 তারিখ ফোন গেছে, চাকরি নাই। একটা আহা কইছিল, সিল্লানটা দেওয়ানের লগে লগে শহীদ টপ টপ করে পানি পড়তে আছে, মনে করছে বেতনটা পাইলে বউয়ের একটা শাড়ি কিনা দিব, শাড়িটা ছিঁড়া গেছে গা, মনে করছে নিজে একটা লুঙ্গি কিনবো, সুইটা সেটারে হাফ প্যান্ট কিনা দিব। আর এই জায়গার ভিতরে শুনছে যে চাকরি নাই। হুজুর একটা আহা কইছিল, হুজুরের চোখের পানি আর শুকায় না। হাত যখন বাড়াইছে আল্লাহর দরবারে, আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ঠিক কিনা বলো? আলেম যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, এই চোখের পানি আর বিফলে যায় নাই। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমারে ডাক দে, ডাক দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক কিনা কও? কারবারটাও হয়েছে তাই, কারবারটা তাই হয়েছে। যেই দেশে আলেমের উপরে নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, বেইজ্জতি করা হয়, এই দেশের ভিতরে আলেমের চোখের পানি আল্লাহ বরদাস্ত করেন না। তোমরা কম করেছো। অনেক মঞ্চ থেকে তোমরা বেইজ্জতি করে আলেমদেরকে নামিয়ে দিয়েছো। ঠিক কিনা বলো? তোমরা আলেমদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছো। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, ভাদাস মতো লড়াই হবে, সমানে সমান। ঠিক কিনা বলো? আল্লাহ যেন হেফাজত করে, সবাই করে আমিন। এই যে দুষ খুঁজা পায় না, এই একটা কইয়া দিলাম আর কি, কি দুষ? ঠিক কিনা কও? সব নবীদের ওয়ারিস, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। খুব চিন্তা করে কাজ করতে হবে। আব্দুল মালিক একজন এই ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, 4টা বিখ্যাত মাযহাব আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বল। আলেম তো ইমাম মালিক তো অনেক বড় ইমাম, বড় আলেম।
ওই জমানার রাজা ওনার ছেলেকে আলেম বানাইতে চায়। তখন উনি ওই ইমাম মালিকের খবর দিছে, কর্মচারী পাঠাইছে, গাড়ি পাঠাইছে, কয় যাও হুজুরকে নিয়ে আসো রাজদরবারে, আমার ছেলেকে হুজুরের মতো আলেম বানাতে চাই। তখন হুজুর একটা চিঠি লেখছে বাদশার কাছে, বাদশাহ আপনি বোধহয় বুঝেন নাই, আলেম কারো দরজায় যায় না, আলেমের দরজায় মানুষ আসে। সুবহানাল্লাহ বলবেন না? আলেম কারো দরজায় যায় না, আলেমের দরজায় মানুষ আসে। শুধু আপনার ছেলেরে পড়ানোর জন্য আমারে নিয়ে যাবেন গা, আপনি যদি আলেম বানাইতে চান তাহলে আপনার ছেলেকে আমার ঘরে পাঠাই দেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে আলেম, এটা হচ্ছে আলেম। সাংঘাতিক জিনিস। আমিন কর, জোরে কর। যেই কথাটুকুন বলতেছিলাম, আমরা সবাই জান্নাতে যেতে চাই, কথা কন, জান্নাতে যেতে চাই। যাইতে চান জান্নাতে, কাম করতে আসি সব জাহান্নামে, তো জান্নাতে যাবেন কেমনে? এখন আজকে সকাল থেকে এই পর্যন্ত কে কি করছেন কেউ জানে না, আল্লাহ জানে না। কি জানে না? আপনি কি ফজরের নামাজ পড়ছেন নাকি পড়েন নাই এটা আমি জানি না, আমি জানি না, আমি তো ছিলাম না আপনার পাশে। আপনি জানেন, আর জানে কে? আল্লাহ। আপনি যদি ফজরের নামাজ না পড়া থাকেন আর এখন স্লোগান দিয়া যে হবলে আমার লোকে কইলেন জান্নাতও যাইতেন চান, এটা কিরকম সাউন্ড? সাউন্ডটা কিরকম বুঝলাম না তো কিছু। কিও আপনি হুকনাথ বইয়া থেকে দোয়া পড়তেছেন, আল্লাহ গোসল যেন হইয়া যাই, গোসল যেন হইয়া যাই। আরেকবার দোয়া হইল দশ ফাড়িতাম গোসল হইব, কিন্তু তুই হুকনার মধ্যে বইয়া থাকলে, আপনি হুকনার মধ্যে বইয়া থেকে গোসল যেন হইয়া যাই, দোয়া পড়লে কাম হইতো না, তো ফানিত মন লাগবো তো। আপনি যদি জান্নাতে যেতে চান তাইলে আপনি জান্নাতি কাজ করা লাগবে। আব্বা আপনার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা ফরজ করে দিয়েছেন। এখন জান্নাতি বান্দা আমরা হতে চাই। এবার আসুন কেমনে জান্নাতি বান্দা হওয়া লাগবে সবাই একটু মনোযোগের সাথে জেনে নেই। আল্লাহ বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি মুশতাক ফয়জির কথা না আল্লাহর কথা? এবার সবাই মিলে আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। তাহলে সবাই আমরা জান্নাতে যেতে চাই না? মুসলমান, জান্নাতে যাওয়া একবারে কঠিন কাজ না আব্বা। এক নম্বরে তুমি কলমা পড়ে ইমানদার হয়ে গেলা, এটা হলো তোমার জন্য জান্নাতে যাওয়ার প্রথম রাস্তা। তুমি এক নাম্বার শর্ত পূরণ করে দিয়েছ। আমরা সবাই মিলে আবিদপুরের মাহফিলে হাজার হাজার জনতা সবাই মিলে স্বীকার করে নিলাম আমরা ইমানদার। সুবহানাল্লাহ পায় না? আল্লাহ আমরা কলমা পড়ে নিলাম, এবার আমরা কি করব আপনি বলে দেন। আল্লাহ কয় একটা কাজ করো, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ পায় না? তোমরা নামাজ কায়েম। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আচ্ছা, তা আমরা একটু আল্লাহর জিগাই। হ্যাঁ আল্লাহ, আচ্ছা মনে করেন আমরা নামাজ কায়েম করলাম, তো কি হইব? ফললে কি হইব, না ফললে কি হইব? মনে করেন ফললাম আর কি, তো কি হইব? আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি যদি নামাজ কায়েম করো, তুমি মনে রাখবা এই নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে এই নামাজ তোমারে ফিরাই রাখবে। তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো, নামাজ তোমারে ফিরাই রাখবে। আবার আসো, নামাজ কায়েম করা কারে কয়? তাফসিরে মারিফুল কোরআন আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই, পাকিস্তানের বিখ্যাত একজন মুফাসসির, উনি কয় নামাজ কায়েম করা মানে হইল 2টা জিনিস। এক নম্বরে ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান, সবগুলোকে জায়গা মতো ঠিক রাখা, তারে কয় নামাজ কায়েম করা। বলো সুবহানাল্লাহ। কত মজার কথা। কোরআনের সবচেয়ে বড় যে সূরাটার নাম হলো সূরা বাকারা। এটার ভিতরে 276টা আয়াত, 40টা রুকু। আল্লাহ কি কয় শুনো? আল্লাহ কয় আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো যারা ওই জান্নাতে যাইবে হুজুরের লোকে স্বীকার করছিলা, তোমরা লাগে এই কোরআন হলো হেদায়েত। তাইলে এই মুত্তাকিন কারা? ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। এই অদৃশ্যের উপরে বিশ্বাস করা আর নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? এখন থেকে যে উঠবে তার আর বিচার হবে না। উঠেন, কারা কারা উঠবেন? যে উঠবো তার কোনো বিচার নাই, বিচার হইব লগের তারা। যে আপনারা লগের থেকে উঠতে গেল কেমনে, সেইটা বিচার হইব। তে তো বুঝে না, তে যদি বুঝতো তো উঠলো না। তে না হল কম, আপনার না হল বালা। যেহেতু উঠতে যেতেছে তার আহল কম দো, আপনার যে মাহফিল হয়ে গেল নয়। আর আপনার তো আহল বালা, আপনি তো বুঝছেন যে মাহফিল তো উঠন যায় না। তো এই বুঝটা তার ভিতরে কামও লাগান না কুতুরা, তো এত কারবারটা সারে। আমরা তো সমস্যা এটাই, খারাপ মানুষ তো বাংলাদেশও বেশি না, হাতে কোনো কয়জন, কিন্তু খারাপটি ডাক দিলে যে হুডে না অথবা ডাক দেয় না, এটা হলো মূল সমস্যা। দেখছেন না, গোটা পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে এই ঘটনা নাই যেটা বাংলাদেশে 24 সালের 5ই আগস্ট ঘটেছে। পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই। সরকার তো বদল হবে, আন্দোলনের মুখে হোক, সরকার মারা যাওয়ার কারণে হোক, বুডের কারণে হোক, সরকার বদল হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সরকার বদলের সাথে সাথে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা সব একলগে দেশ ছেড়ে পালাই গেছে। বাংলাদেশ ছাড়া আর কোথাও হয় নাই, ঠিক কিনা বলো? বাংলাদেশেই সম্ভব, এটা বাংলাদেশেই হয়েছে। আমরা ওই 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 ছেলেটা যে লেজার টিপ, আপনারা দেখেন না কেউ? সবাই কোন আমিন? মনে করছে আমি লেজার টিপ দিলে নাইমালা, লেজার টিপ দিলে যে আমার ওয়াজ আরো জমেতে, এটা বুঝছে না। ওই যে কত আরেকটা মনে করছে, এটা কি কইলাম রে, মাহফিল যে হুজুরের স্লিপ দিছে, হুজুরে যত স্লিপ পায় ওয়াজ আরো বাড়াইয়া করে। 17টা দিছে, কয়টা? 17টা স্লিপ দিছে হুজুরে, ওয়াজ সুইরা লাইতেছে। নামনের পরে কই হুজুর 17টা স্লিপ দিলাম আপনারে, আপনি কিন্তু ফইরেও চাইলেন না। আপনি এই যে শুরু করছেন চোখ বন্ধ করিয়া, থামির নাম গন্ধ নাই, ফিসি দিয়ে 15 জন হুজুর জন্মা গেছে। আপনি কি শুরু করছেন? হুজুরকে, আরে তোরা যে স্লিপ দিছ, আমি মনে করছি ওয়াজ বালা হইতে আছে বাড়াইয়া করণের লেগে। আমি তো আল্লাহ না কি নাম তুই তো স্যার ফটো হচ্ছে মাইকসারি না। আমরা যে তোর যে এই কারবার, এটা তো আমি বুঝছি না। আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতে আছে, যে হুজুর আপনি চালাই জানেন লেগে স্লিপ ধরিও না, 10টা চালাই যেতে আছে। একটু ধৈর্য ধরে বসেন, জরুরি কথা আছে, দিক নির্দেশনা নিয়ে বাড়িতে যাওয়া লাগবে। আজকে বাংলাদেশ একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে। বাংলাদেশ আজকে একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে। ঘরের শত্রু, বাইরের শত্রু, এর ভিতর দিয়ে কেমনে যে আমরা বাচ্চা থাহ, এটা নিয়ে মারাত্মক কথা। তো আরেকটা মনে পড়ে গেছে, কি কই এটা, এই আরেকটা কথা হইলো, ওই এটা বোধহয় জসিম বাইরে দেখে বোঝা যে কথা বেশি বেশি মনে পড়তে আছে। মার হাবা পায় না রে, একটা রিক্সা চালায়, তে জীবনে তোর গিরুস্তি করছে না, তার বউয়ে অন্য তারা যে খ্যার হুগায়, তারপরে গিয়া যে দান এই আল্লাহ সাল করে, তার বউয়ের খুব আনন্দ লাগে। আহা, সকলে কি সুন্দর খ্যার হুগায়, শৈলকুটকুড়ায় খাজন যায়। হ্যাঁ, তারপরে গিয়া এই যে ধান হুগাইতে আছে, আল্লাহ সব দিয়ে পিঠা বানাইতে আছে। আমরা এমন কোফাল, সব কিনা, খালি ভাতের চাউল ছাড়া আমরা কোনো কিচ্ছু নাই। আর যে আইও আমরা তাইনেরে দরাম কুদুর গিরুস্তি যেন করে। হাতে রিক্সা টিক্সা চালাইয়া খাইতে বসে পড়ে, তার বউয়ে লগে দিয়া বইয়া কইতে আছে, আপনি সকলে গিরুস্তি করে, আপনি কি 2 ঘন্টা খেতে কুদুর গিরুস্তি করতেন পারেন না? মানছে সব কইরেও তো করে। দেখো আমার দিয়ে এটা হইতো না, সহালে বাড়ি গিয়ে রিক্সা লিয়া রাইতে আই, এরপরে বাইদি দিয়ে গিরুস্তিটা সময় রাখো, আপনি একটু আশা করে, আমি যেহেতু আশা করছি আপনি যেমনি কুদুর করেন। এই কথা কইছে পরে তে করছে কি, 2 ঘন্টা খেত বর্গা লইয়া এটা নিতে ইরি দাম লাগাইছে, লাগানোর বেলা লাগাইছে, তে আর খেত লাইলো গেছে না। তারে মানুষে বাজারও ফাইয়া কয়, বেড়া তোর লেগে গিরুস্তি, তুই কিতা করছ, কারবারটা খেতরা ফেল চাইলে মায়া লাগে, এটা দিয়ে ঘাসে আর গাছে সমান হয়ে রয়েছে, কোনটা ধান গাছ কোনটা ঘাস বোঝা যায় না, ঘাসটি আর ধান গাছটিরে জাগতে আছে, যা একটা কারবার যাইতে আছে। তা কারে না করছিলাম রে, ঘরে দিয়ে বুঝাইতাম পারছি না, কফল ওই দিয়ে হইব। তে বাদ গিয়া খাইতে বসে পরে তোমার কইতাম না যে আমার যে গিরস্তি হইতো না,
অহন বিলে আমরা খেত ধান গাছের টেবিলে ঘাস বড় হইয়া রয়েছে কিতা করো রহ এটা বুদ্ধি করে রাখছি টেনশন করেন না কই উত্তর বাড়ির চাষারে কইয়েন কালকা সহালে আমি ফিডা বানাই দুটা ফিডা খাইতো এবার আর আমার মুখ লাগে আনতে সময় খেতার কান্দা দিয়ে গুড়ান দিয়ে আনবে এখন এই বেরিয়ে বুদ্ধি হইলো ওই ধান গাছটির মধ্যে মুখ লাগাই যেমন গেলে আর নিরাম লাগতো না খারাপ কি গেল এখন হাতে গিয়া সেটা সহালে কইছে চাষা আইয়েন কয় কো আমরা ভাই আপনারা বউয়ে ফিডা বানাইছে কইছে দুইটা ফিডা খাইবেন কারে তা আগে কইবি না আচ্ছা চল এখন রোয়ানা দিয়ে তে করছে কি দেখা এই রাস্তা দিয়া নাই ইয়া খেত কোনাইচ্ছা নামছে নাই না তার যে ক্ষেত্রে এটা চারিগুল দেখালি ঘুরে তা হেবাটা কি তার এখন ঘুরস কেড়ে কয় চাষা ক্ষেত্রা আমি করছিলাম তুই করছ কহ আর লেগে তো ঘুরতে আস আমি তো চাষা আসান না খেয়াল করে আসান না এই ধান গাছটিরে কেমনে ঘাসে একটা ফেস লাগাই রাখছে তো এবারে তো কইব মুখ লাগাইব তো ঘাসটি ঝুলিয়া যাবো গা এই আশায় তে যখন কইছে চান না যে ধান গাছটির উফরি যা কেমনে ঘাসটি বাইয়া রয়েছে এবার আইস দিয়া সেটা তো আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রয়েছে কেমনে মুখ লাগানোর কথা আছে ঘাসও লাগাই দিছে লাগাই দিছে কখনো ধান গাছও এই কারবার হয়েছে এইটা নাউজুবিল্লাহ কইতা না জোরে কইতাম না নাউজুবিল্লাহ আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন তাইলে 1 নম্বরে আমরা নামাজ কায়েম করলে কি হইব এই নামাজ কায়েম করলে নামাজ খারাপ কাজ বন্ধ কাজ থেকে ফিরাই রাখবো নামাজ কায়েম কারে কয় ফরজের জায়গায় ফরজ এটির কয় আহকাম আরকান এটি আছে 13টা ফরজ বাইরে 7টা ভিতরে 6টা মিলে কত হইছ এই 13টা ফরজ এই 13টা ফরজ যদি একটা ছুটতে যায় নামাজ হইব নি এই 13টা ফরজ হলো ঘরের কোনাইলা ফালার মতো মাইদি দিয়ে একটা ফালা না থাকলেও ঘরটা কোনো উপরে লইয়া পড়ে না কিন্তু কোনাইলা ফালাটা হয়ে গেলে গা এই ঘরটা রাহন যায় না এই 13টা ফরজ হলো কোনাইলা ফালার মতো এটি কোনো মাইদের ফালাটা যেটার লোকে জানালা লাগাইবা দরজা লাগাইবা এই 13টার উপরে নামাজটা খেয়ে রয়েছে এইটারে ঠিক মতো রাহর এইটারে কয় এই নামাজের আহকাম আরকান 13 ফরজ এই 13 ফরজের ভিতরে আপনার এই নামাজ পড়ার অন্যতম প্রধান শর্ত হলো পবিত্রতা পবিত্রতা মানে আপনার ফরজ গোসল হইলে ফরজ গোসল করার অজুর কাম লাগলে অজু করার অজু আর গোসল না পারলে তায়াম্মুম করার এটা হলো 1 নম্বর এই জন্য কয় আসসালাতু মিফতাহুল জান্নাহ আল ওযু মিফতাহুস সালাহ কয় নামাজ হলো জান্নাতের চাবি আর অজু হলো নামাজের চাবি সুবহানাল্লাহ বলেন না এখন এই অজু গোসল এটি ফরজটি করার লাগবে এখন বাংলাদেশে যেই ব্যবস্থা শুরু হয়েছে ওখানে তো গজব করে দিছিল লেহাপড়ারে যেই জায়গা নিয়ে আটকাইছি যদি এই সরকার বদল না হইতো তাহলে আমরা তারা সাদ্দর বিচার না এক্সপার্ট হইল কারণ লেহাপড়ার নামে মাইয়া ফান্ডা সাদ্দর বিচার হিয়া তারপরে গিয়া আলুর ভর্তা কেমনে বানান লাগে এই দিশি হ্যাঁ আলু এরকম চারিকোনা করে আলু কাটিতে হয় তারপরে এই আলু ডেক্সির ভিতরে সিদ্ধ করিতে হয় তারপরে চুলিতে হয় তারপরে মথিতে হয় আলু কেমনে ভর্তা বানাইব আজ এই অসীম্য কারবার আছে কি অসীম্য মনে হয় না আমরা আগে আস্তা আলু খাইছি তারা ইয়া ভর্তা বানান হিয়েছে এই একটা ভাব কার কইতাবে এই দুঃখের কথা গজব করে দিছে মাইয়া পান্ডা চাদর বানান সিহা তারপরে ফলা প্যান্টের ব্যাঙ্গে কেমনে লাভ দেয় আচ্ছা তার এই ব্যাঙ্গের লাভ সিহানের দরকারটা কি থেকে ব্যায়াম হইব বাঁচতে তো তার এই ব্যাঙ্গে কেমনে লাভ হয় সাইকেল কেমনে কিরিং কিরিং এটা কি আমি মানে এরকম পরবরা ফোরা আমার এই জীবনে আমি আর দেখছি না এই কারবার গজব করে দিছিল আল্লাহর মেহেরবানি হয়েছে আবার লেখাপড়ার দিকে একটু সুযোগ ফিরে আসছে গজব তো হয়ে গেছিল জাতি ধ্বংস হয়ে গেছিল ফলাফাইল পড়ার টেবিলতে উঠে গেছে গা মা বাপে অতিষ্ঠ হয়ে গেছে গা মা বাবা আশা সাইডা দিছে ওখান খাওয়ায় তারে ডিম খাওয়ায় শরীরটা ফুলফুন্নে উঠলে তারে হয় পুলিশও দিয়া লাগবো না হইলে আর্মিতে দিয়া না হইলে বিদেশ পাঠাই দিবে তো মাফে হইলে সারে তারে মাফে বানা ভাইও কি যে গজবের ভিতরে আমরা আল্লাহ হেফাজ আমিন কইতাম না জোরে কন্যা উজুবিল্লাহ এই লেখাপড়ারে গজব করে দিছে সাইকেল চালান শিখায় তারপরে গিয়া ওই হাসপাতাল পরিদর্শন শিখায় নদীর পাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কিভাবে অপলোক দৃশ্য এই দেখা লাগে এইগুলা শিখাইতে আছে ফলা মাইয়ার অবাধ বিচরণের মাধ্যমে ধ্বংস করে দেয়া হচ্ছে আমি বলেছি আমরা মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে না আমি মুশতাক ফয়েজি আমি বিশ্বাস করি
আমার মেয়েদের লেখাপড়া দরকার, কারণ আমার মায়ের যদি সিজার হয়, আমার ওয়াইফের যদি সিজার হয়, তাহলে পুরুষ ডাক্তার সিজার করুক, এটা তো আমি চাই না। কোনো পুরুষ ডাক্তার আমার মহিলার লজ্জাস্থান কেটে সিজার করবে, পেট কেটে, এটা তো আমরা কেউ চাই। আমরা চাই এখানে মহিলা ডাক্তার আসুক। তো মহিলা ডাক্তার হইব কেমনে? লেখাপড়া করলে না মহিলা ডাক্তার হইতো, তাইলে মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে গেলে মহিলা ডাক্তার হবে কেমনে? মহিলাদের ভিতরে টিচার হবে কেমনে? আমরা চাইছিলাম মেয়েরা লেখাপড়া করুক, তবে বেপর্দা হইয়া না, পর্দার ভিতরে, ঠিক কিনা? আমরা মেয়েদের আমরা যে কই যে পর্দার ভিতরে, এই রে কেউ কেউ ভাল লাগে না, কয় তারা হুজুররা বুঝা ভাইয়া ফানের লেখাপড়া চায় না। বেড়া আমরা তো পৃথিবীর মানুষকে সভ্যতা শিখাইছি কি? এই স্পেনের সভ্যতা আমাদের, কর্ডোবার সভ্যতা আমাদের, ইউরোপের সকল সভ্যতা মুসলমানের, ঠিক কিনা বলো? আমরাতে সভ্যতা শিক্ষা, আমরারে সভ্যতা শিখাও। আমরাতে সভ্যতা বেড়া, আমরা ঘুরে ঘুরে সভ্যতা শিখাই না। নবীজি যখন বিদায় হজের ভাষণের সময় বলছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই যে যেখানে পারো ছড়িয়ে পড়ো, আমার কথাগুলো দিক বিদিক ছড়িয়ে দাও। অনেক মুসলমান সেনাপতি ঘরে আর ফিরে যায় নাই, বের হয়ে গেছে, ঘরের ভিতরে বাচ্চা দিয়ে খবর পাঠায়, তোর আম্মারে কইস নবীজির হুকুম পালন করার জন্য আমি ছড়িয়ে পড়লাম, ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার জন্য। সেনাপতি সৈন্য নিয়ে বের হয়ে গেছে, গ্রামের পর গ্রাম, জনপদের পর জনপদ, উপজেলা জেলা বিজয় করে করে সমুদ্রের কিনারে চলে গেছে। সমুদ্রের সামনে গিয়ে ঘোড়ার দুইটা পা নামাই দিছে। পা নামাই দিয়া সেটা সেনাপতি বলতেছে, এই গ্রামের যারা মানুষ আছে তাদেরকে ডাইকে আনো। গ্রামের মানুষ আসার পরে জিজ্ঞেস করতেছে, ভাইয়েরা আপনারা কি জানেন এই সমুদ্রের ওপারে কি আছে? কয় না, আমরা জানি না। এই সমুদ্রের ওপারে আমরা শুধু জানি পানি আর পানি, ওখানে আর পরে কি আছে জানি না। সাহাবা আকাশের দিকে হাত বাড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আল্লাহ, ও মাওলা, ও রব্বে কারীম, ওরা যদি বলতো সমুদ্রের ওই পারে আরেকটা জনপদ আছে, আরেকটা গ্রাম আছে, ওখানেও একদল মানুষ আছে, খোদার কসম আমি আমার এই উটটাকে, এই ঘোড়াটাকে সমুদ্রের ভিতরে সাঁতরে নামিয়ে দিতাম, সাঁতরে সাঁতরে ওপারে গিয়ে আমি দিনের আলো পৌঁছে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান শিখাইলো সব, ভদ্রতা শিখাইলো মুসলমান, সভ্যতা শিখাইলো মুসলমান, নারীদেরকে মর্যাদা দিল মুসলমান। ১৫০০ বছর আগে কাফেরের জামানায় নারীদের কোনো মর্যাদা ছিল? মন চাইলে বিয়ে করছে, মন চাইছে তালাক দিছে, মন চাইছে ব্যবহার করছে। পুরুষ শাসিত সমাজে নারীদের কোনো মর্যাদা ছিল না। নবী এসে বললেন, আমার কাছে ৩টা জিনিস সবচেয়ে প্রিয়। ১ নম্বরে নামাজ, ২ নম্বরে সুগন্ধ, ৩ নম্বরে নারী জাতি। এই ৩টা জিনিস আমার কাছে প্রিয়। নারী জাতি বলতে কাফের বেদিনের এখন চিত্রিত করতে চায় নবী বুদয় কামুক পুরুষ। নাউজুবিল্লাহ বলবেন না? নবী বুদয় নারীর প্রতি দুর্বল, এই জন্য কইতেছে নারী তার প্রিয়। নবী কয়, আরে ব্যাককলের দল, আমি নারী বলতে স্ত্রী বুঝাই নাই, নারী বলতে বুঝাইছি মা, নারী বুঝাইতে বলছি মেয়ে, ঠিক কিনা কয়? এই ইসলাম দিল নারীর মর্যাদা, ইসলাম দিল মর্যাদা। এই জন্য আমাদের জাতীয় কবি নজরুল বলেন, বিশ্ব চরাচরে যা কিছু চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীতে যত সভ্যতা দেখো, যত ভদ্রতা দেখো, একা একা পুরুষ করে নাই, পুরুষ করেছে, নারীও করেছে। পুরুষ জমিনে কাজ করেছে, নারী ঘরের ভিতরে ধান দিয়েছে। পুরুষ ওই হাসপাতালে এই যুদ্ধ করেছে, নারী তার সেবা করেছে তাঁবুর ভিতরে। এটাই হচ্ছে ইসলামের ইতিহাস। এই নারীদেরকে ইসলাম দিল মর্যাদা। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা নারী জাতির জন্য আলাদা একটা জায়গা করে দিলেন। তোমাদের চামড়া পাতলা, অতি সূর্যের অতি বেগুনি রশ্মি আমার মায়েরা সহ্য করতে পারে না। একটা পুরুষ, একটা মহিলা, আপনি যদি সমবয়স্ক একজন পুরুষ, সমবয়স্ক একজন মহিলা রোদের ভিতরে দাঁড় করাই রেখেন, 2 ঘন্টা পরে দেখবেন নাইয়াটা গুল্লে গুল্লে ফুটে গেছে, আর বেড়া রাতে আর সুজইয়াকে রুচি আছে। কারণ আল্লাহ সৃষ্টি করেছেন এমনভাবে। নারীদের চামড়াটা কমনীয়, এটা নরম, এটা পাতলা, সূর্যের বেগুনি রশ্মিটা এটা সহ্য করতে পারে না। এই জন্য স্কুল কলেজও অথবা মাদ্রাসার যখন অ্যাসেম্বলি হয়, দেখবেন যে 2-3টা মাইয়া ফান প্রত্যেক দিন বেহুশ হইবে, ফলাফল একটা হয় না। রে এখানটি ঠেডি দিয়ে খেলুইতে হেতান্ডি, আমি আরে হেতান্ডি ফরে এটা দেখো তোরা 2-3 জন ভর্তি ফেরচ্ছা কইছি না হুজুর, আমরা এত দুর্বল না। আমার আব্বা যেমন লাভ দিয়ে বাস উঠতে যেতে পারে, এমনি কোনো বেরিয়ে বাসের সাথে তুললে দেওয়া যেত না। দেওয়া যাবো? একদল অসভ্য বেড়ায় প্রগতিশীলতার নামে, এই দেশটাকে আধুনিক বানানোর নামে নারীর পক্ষ লিছে। খেয়াল করেন সিহন কথা, তারে বোয়া বেগলারে বোয়া জাতা দিয়া।
তে এই ওয়াজের ভিতরে উঠতে গেলে কোন ওয়াজ শুনবো তে আমিন ক জুড়ে আটজন নাই জুড়ে শৈল্লা লাড়া দিয়া গলাটা জারা দিয়ে জুড়ে আমরা সকলে মিললে একটা আমিন এতক্ষণ একটু দূর আওয়াজ হচ্ছে আর্জেন্টিনা বসো তাকে ইন্টারন্যাশনাল মাহফিল বানাই নিছে এটারে আর্জেন্টিনার তাবিদ ফুল লুক হয়েছে ব্রাজিল তো আইসে বিশালে পাইবি হ্যাঁ আমিন কম জোরে কম ওই সেই কথাটা বলতেছিলাম নারী নারীর জায়গায় কাজ করবে পুরুষ পুরুষের জায়গায় কাজ করবে নারী করবে ভেতরে ছায়াতে পুরুষ করবে রোদে আমরা বেড়াইতে যেমন আলু তুলতে পারে বেড়াইতে যেমন লচ্ছই শিরা আনতে পারে খেতে বেড়িতে দ্বারা এটি সম্ভব না বেড়াইতে যেমন নিমসার বাজারও জাতাজাতি করে আলু বেচাইয়ে বেড়িতে আমরা বাজারও গেলে বাঁচত না যায় একবার বাজারও গেছিল এক বেরিয়ে ঘটনা কিন্তু সেটা কি করে তা কোরবানির ঈদ কি রে কোরবানির সময় একটা থাকে বিদেশ হাতে ফোন করে তার স্বাস্থ্য বেড়ে গেছে কি তাহলে তোরা কি গরু কিনা নিস কয় না আমরা ছয় নাম হইছি কয় তো আমার কথা তোরা মনে করছো তা কয় তুই ওদিকে কিছু কইলি না আমরাও কিনলাম না কইলাম না কয় না আমার এক নাম রাখিস তোরা ভাবিতে গিয়ে মাগরিবের পরে টেহা আনিস মাগরিবের পরে ছয় বেড়া মিল্লা টেহা আনতো গেছে পরে বেরিয়ে কয় কি টেহা কয় তোমরা দিলে আমরা লোকে কুরবানি দিবাতে বিদেশ থেকে ফোন দিছে কয় তো কুরবানি দিলে দেন টেহা দেন বিতা তো তো টেহা ছাড়া কুরবানি দিব কেমনে আমার টেহা লগে লইয়া যা ও কই লইয়া দিবা কই তো তোমরা বাজারে যাবা আমি যেতাম না গরু খালি তোমরা এসে আমার চাওয়ার দরকার আছে না আমরা কুরবানি এক নামে কুরবানি না এখন ছয় বেড়া মিল্লা অটুর সাইডগুল দিয়ে বইয়া বেডিটারে বাইকে বইছে কুরবানি কিন্তু যায় কুরবানি দিয়ে পশু কিন্তু কিনে লাগে বেডিতে তারা কুরবানি দিয়া লাইতেছে না ছয়জনে মিল্লা এটা সাইডগুল দিয়ে আকিস বিড়ি ধরাইয়া টানতে আছে ইটার বাটাটা আব্বাইতে আছে বেডিটা বাইক গানো বইয়া রয়েছে কুরবানি তারা ফর্দা করণ হইলো ফরজ এই ফর্দা করণ কি ধরে কুরবানি দেওয়া হইলো ওয়াজিব কুরবানি দেওয়া কি ওয়াজিব তোরা বেটা ফর ওয়াজিব ঠিক করতে গিয়া তোরা ছয়টা বেড়া বেডিটারে বাইক গানো বইয়া যে সাইডগুল দিয়ে বইলি তোরা কি আর কুরবানি তোরা দি ফরজ ছুটে গেছে গা তোরা হ্যাঁ তুই তো ভাগড়ি বান্ধন শূন্য তো ঠিক আছে নাকি কি তুই লুঙ্গি সিরা ভাগড়ি বেঁধে নিবি তো ওয়াজিব রক্ষা করতে গিয়া এই ছয় বাড়া বাদ গেল বেরিয়ে বইছে আমরা তো লজ্জা সরম নাই তো এই যে ওয়াজও কইতে আসি লাভ হইব কি এই লজ্জা সরম আমরা গেছে তো বিদায় লইয়া ছয় বাড়াই মিল্লা বেরিয়ে বাজারও লইয়া গেছে তখন বেড়াইতে তো আর সরম নাই বেড়াইতে সরম থাকলে তো ছয়জন সারিকুলতে বললি তোর বইতে পারলো নয় বেড়াইতে তো সরম নেই গরুর তো সরম আছে গরু তখন সরম বলছে না যখন বেডিটারে দেখছে একটা চোখ ফাঁক দিছে কায়রা বেডিয়ে চোখ ফাঁকটা ধরতে পারছে না গরুয়ে মনে মনে নিয়ত করে রাখছে খাওয়ার কাছে গেলে টের পাইবা আমি কি চিনিস যেই মাত্র বেডিয়ে সামনেতে গুড়ান দিয়া ফিসে গেছে গরু একটা লাথি দিয়া বাজারও কি এক লাথির লোকে খালো না লজ্জা সরম বলতে কি আমরা কোনো জিনিস চিনি না কোনো জিনিস আছে আমরা ইসলামের পক্ষে না নারীর পক্ষে না তোমরা নারীর পক্ষে তোমরা নারীর প্রগতিশীলতার নামে আধুনিকায়নের নামে আমার নারীকে তোমরা বিয়ের উপযুক্ত মেয়েকে তোমরা ফুটবল খেলার জন্য মাঠে নামাই দিছ ক্রীড়ার জায়গা খুঁজে পাও না না বল গেছে মাঠের উত্তর মাথা ফলাফেনে চাই হয়েছে দহিন মাথা ফলাফেন কি খেলা চাইতো গেছে দহিন লেগে বল করতে চাই হয়েছে কো বল গেছে এক ফাইলতে চাই হয়েছে আরেক ফাইল এটি কইলে কই হুজুররা আধুনিকতা পছন্দ করে না তুমি ফুটবল খেলাইতে নামাইতে পারলে উদাম করে মারো নামাই দিলে এটা হইলো আধুনিকতা এই মুসলমান এই আধুনিকতাতে বিশ্বাস করে না ঠিক কিনা আমরা বলি নারী আধুনিক হবে নারী প্রগতিশীল হবে সমাজ বিনির্মাণে নারীর ভূমিকা থাকবে এর মানে নারীকে উলঙ্গ করে অর্ধুলঙ্গ করে তুমি কলগাল বানানোর জন্য নারীকে ব্যবহার করবা বাংলার মুসলমান তা হতে দেবে না ঠিক কিনা বলো কত আরেকটা মনে পড়ছে এবার মনে পড়ছে হাই কাকারে দেখতে কইলে তোমরে কইলাই আর হগলবালা আর আইনা নাই লক্ষণ খারাপ আমিন কয় না সেটা কয় না আমি এখন সেই কথাটা ওই যে আচ্ছা হুলা
এটা ওই আবার এটা কইয়েন না, এটা কইয়েন না, এটা লক্ষণে না কই হুদুদি কইলি। আমার টাইম হইলো 9টায়, আইনা দিছেন কয়টা? আমার টাইম 10 আসে। আমি যে ওয়াজ করতেছি এটা হলো নফল রোজার মতো, ফরজ কারবার সময় গেছে। আমার ফরজ আমি ফাড়ুই লইছি না রে। সূর্য মাগরিবের আজান দিয়া লাইছে, আর পরে আবার ইফতার খাই কেটে চিকেন কিপতে। মাগরিবের আজান দিছো সুইরা না এমন টাইম গেছে আমার ফরজ রোজা শেষ। মার হাবা কস্তা দি এটা নির্লিকে তো ওয়াজ করন যেত না, আরে জুড়ে কুমার হাবা। এখন ওই যেই কথাটা কইতাম লইছিলাম, ওই বাংলাদেশের বেড়ায় কিছু অসভ্য বেড়াইতেছে, প্রগতিশীল বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবীটি দেখলে আমার মনটা বুদ্ধিজীবী তোরা খেয়াল করছে, আমি তো সব খেয়াল করন লাগে। বাংলাদেশের যত বুদ্ধিজীবী দেখবি সবই দেখবি তালুকা চলা, একটারও মাথার চুল নাই। আমার মাথা তো চুল কন্যাইতেছে, মনে হয় বুদ্ধিজীবী হইতে আসছি। আমি অনেক গবেষণা করলাম। আচ্ছা এই বুদ্ধির লোকে চুলের তো শত্রুতা কিনে, যে বুদ্ধি থাকলে চুল থাহন যাইতো না, কারণটা কি? অনেক গবেষণা করে আমি বার করছি, কোনো বইও পাইছি না, গুগলেও সার্চ দেওয়া চাইছি, আইয়া না কিছু তা। পরে গবেষণা করে বার করছি, আমার মনে বুদ্ধি গুতাইয়া এই অসভ্যের চুল বেড়াই আলগা করে লাইছে। এটি হলো বাংলাদেশের বুদ্ধিজীবী। এটা বিক্রি থাকবে শুনছ, এই ব্যান্ডি বেডিয়েতের পক্ষে মিছিল বার করছে নারীর স্বাধীনতা। আমি কই তোরার মিছিলটা দেখলে আমার আরেকটা কথা মনে পড়ে, কইলে তোমরা শিয়ালে মিছিল বার করছে মুরগির পক্ষে। শিয়ালে মিছিল বার করছে কার পক্ষে? মুরগির পক্ষে। মুরগিরা বুঝাইতেছে বেহতারিস মাগরিবের পরে আতাল উডু কিউতা আমরার মতো গাছে গাছে ঘুরবা। এটা শিয়ালে বুদ্ধি দিতেছে মুরগিরে, তোরা এই ব্যাক করিস কেন? তোরা আতালের ভিতরে ঢুকিস কি? তোরা রাস্তায় আটবি, ঘুরবি, বাতাস খাইবি, জুস না চাইবি, দরকার আছে না? তো শিয়ালের এই বুদ্ধিটা কি সৎ বুদ্ধি না অসৎ বুদ্ধি? শিয়ালে যখন মুরগির পক্ষে মিছিল বার করে, তাইলে বুঝতে হবে কুসকুস কালা হায়। এই কিছু অসভ্য বেড়াইতে যখন আমার মায়কে, আমার বোনকে, আমার মেয়েকে রাস্তায় নারী স্বাধীনতার নামে রাস্তায় বের করতে চায়, বুঝা গেছে কুসকুস কালা হায়। ঠিক কিনা? তোমরা এই বেরিয়ে মনে করছো যে রাস্তা বার করুন গেলে না হুজুবিল্লাহ কয় না রে। এই অসভ্যের দলে আমার নারীকে, আমার মাকে বেপর্দা বানাইয়া তারা ওই নারীকে কলগার বানাতে চায়, তারা নারীকে উপব্যবহারের সামগ্রী বানাতে চায়। আমি বলি নারী তোমার সুখরঞ্জনের জন্য বানানো হয় নাই, নারীকে বানানো হয়েছে এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পথে পুরুষের যেমন ভূমিকা আছে, নারীও তেমন ভূমিকা পালন করবে। ঠিক কিনা? অনেকে আমার জিজ্ঞাসা যে হুজুর, এই হুজুররা ক্ষমতা তাইলে সব বেরিয়ে ত্রিবিলে বুর্খা গাও দেওয়াই লাগবে। আমরা অনেকেই জিজ্ঞাসি, আমি কই হুজুররা যখন বুর্খার দোহান দিছে কি করবো? এটা তো গাও কেউ না কেউ তো গাও দেওয়ান লাগবো। হুজুররা ঠেহা ফেরা রয়েছে, তোমার বউরে হেবারার জিয়েরে বুর্খা গাও দেওয়ান হলে হুজুররার কাম নাই দোকাইয়া দেয়া। আরে তোর বউরে যদি তুই উদম করে রাস্তার ছাইরা দেস, আমার ঠেহা কি তা বুর্খা গাও দেওয়ানে? ঠিক কিনা কর? তোর মা উদম হইয়া চললে যদি তোর স্মরণ না করে, তোর বউয়ের দেখা যদি ফলাফেন্ডে টিটকারি মারে, তোর যদি স্মরণ না করে, তা আমি স্মরণ পাইয়া লাভ হইব কিতা? লজ্জা তো তোরে না দরকার। ঠিক কিনা কর? তোমার বউয়ের বুর্খা গাও দেওয়ানোর দায়িত্ব আমার না। এই যে গরু ছাগলটি উদম হইয়া আনে, আপনি কি কেউ হাফ প্যান্ট দিতেন বেশি কেউ? তো ঠেহা কি? এই গরুটি ছাগলটি উদম হইয়া আনে না, আপনি হাফ প্যান্ট কিনা দিছেন? আপনি এবারে জেন্ডার চাইয়া রয়েছে, মনে হয় লুঙ্গি কিনা দিছে। কিতা কারবার কিতা রে? এটা হলো গজবের লক্ষ্য। নারী নারীর জায়গায় দায়িত্ব পালন করবে। এই পৃথিবী একটা সভ্যতার চাকা, এই চাকা যত ঘুরবে পৃথিবী যত সভ্য হবে। আর এই চাকার নাম হইল, চাকার ভিতরে দুইটা অংশ, একটা হইল টায়ার, একটা হইল টিউব। পুরুষ মহিলা মিলাইয়া এটা একটা সভ্যতার চাকা। এই চাকাকে ঘুরাইতে হবে, থামিয়ে রাখলে পৃথিবী আগাবে না, বাংলাদেশ পিছিয়ে পড়বে। ওই ১৫০০ এই ১৭৫৭ সালের আর কি ১৯৪৭ সালের ১৪ই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা যখন বিদায় হয়েছে,
এর আগে ইংরেজরার লোকে খাতির করে লাইছে হিন্দুরা, করে সেটা তারা ইংরেজি শিখছে, ইংরেজি শিক্ষা বড় বড় চাকরি তারা লইয়া লাইছে। আমরা হুজুররা তখন বেশি বুদ্ধির পরিচয় দিতে পারছে না, তারা কইছে কই ইংরেজি ভাষা শিক্ষা করা হারাম। এই কথা কইয়া সেটা ফলাফেন্ডে আরাম হয়ে ঘুম ফাতাইয়া বইয়া রয়েছে। এইটা আর ইংরেজি শিখছে না, ইংরেজরার লোকে কথা কইতে পারছে না, আমরা এদের মুনি দেওয়াইছে আর চাকরি করছে হিন্দুরা, কইরা সেটা আমরা উপরে যা পারছে তাই করছে। বঙ্কিমচন্দ্র পৃথিবীর শ্রেষ্ঠ উপন্যাসিক, এই উপন্যাসের ভিতরে একটা জায়গায় মুসলমান শব্দটা স্পষ্ট করে লেখে নাই। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, যার কবিতা, যার গান আমার দেশের জাতীয় সঙ্গীত, অথচ তুমি তাকাইয়া দেখো মুসলমানদেরকে উৎসব নিয়ে, ঈদ নিয়ে, আনন্দ নিয়ে, কুরবানি নিয়ে আর একটা কবিতাও নাই, অথচ আমার নজরুলের শ্যামসঙ্গীত শত শত। ঠিক কিনা কও? তোমরা সাম্প্রদায়িক না আমরা সাম্প্রদায়িক? তোমরা সাম্প্রদায়িক না আমরা সাম্প্রদায়িক? বেড়া মরারে ডরায় না, তারে বন্দুকের গুলি দিয়ে লাভ আছে। আমরার ফলাফল মরারে ডরায় না। আর নইলে আবু সাইদে সিনা টান টান করে খেলে রয়েছে। পোস্টমর্টেমের রিপোর্টে দেখা গেছে একটা গুলিও তার ফিডো না, সবই তার বুহ। ঠিক কিনা কও? যেই ফলাফল বুহ গুলি নিত হিকছে, এই ফলাফলটা ডর দাও কিতা? উদাহরণটা কইয়ে এলাই। সবসময় আমি এই একটা উদাহরণ দেই যে গাঞ্জা খাওয়ার না রে, বিড়ির ডর দেখাইও না। গাঞ্জা খাওয়ার না রে, বিড়ির ডর দেখাইও না। তার ভিতরে বিড়ি আইয়ার যায়, টের পায় না। গাঞ্জা খাইয়া ভিতরে কর হালাই দিছে। সুতরাং মরুন্ডা বেড়ারে ফেজার ডর দেখাইও না। ঠিক কিনা কও? যারা মরতে শিখেছে তাদেরকে পেঁয়াজের ডর আর রসুনের ডর দেখাইও না। বাংলাদেশের মানুষ নানান দল থাকবে, নানান পথ থাকবে, নানান গোষ্ঠী থাকবে, তবে আমরা একটা ব্যাপারে একমত। 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই বাংলাদেশের ব্যাপারে আমরা যে দল করি, পীর সাহেব হোক আর মুরিদ হোক, ইমাম হোক আর মুক্তাদি হোক, নেতা হোক আর কর্মী হোক, লেবেথর লেবার মুচি হোক, আমার এই দেশের স্বাধীনতার ব্যাপারে আমরা জীবন দেব, দেশ দেব না। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এ দেশের জন্য নিজের জীবন যৌবন সব বিলিয়ে দিতে হবে। আমরা জানি এ পথ বড় রক্তে রঞ্জিত পথ। এ পথে নেমে আমার নবীজি যেমন শান্তি পান নাই, তার জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়। আল্লাহ নবী থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। এ পথ আমাদের জানা আছে। সুতরাং আমরাও জানি এ পথে চলতে গেলে মামলা হবে, এ পথে চলতে গেলে হামলা হবে, এ পথে চলতে গেলে জুলুম নির্যাতন নিপীড়ন হবে, এই পথে চলতে গেলে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া আমার কোনারের পাখিগুলোকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা বলো? এ পথে চলতে গেলে বাধা আসবে, লড়াই হবে, মনে রাখবো হামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এটা সবসময় মনে রাখবেন, আমরা একই ঘরানার মানুষ, এক জায়গার মানুষ। একজন মানুষ যখন আলোচনা শুরু করে দেয়, তাকে থামাইয়া আরেকজনের আলোচনা দেওয়া মোটেও সুন্দর কোনো কাজ না। জসিম ভাই আসছে, আমি দেখছি, আমার নিয়ত আছে তো ওনাকে আমি বসে থেকেই ওনাকে কথা বলাবো, কিন্তু যারা অনাকাঙ্ক্ষিত 2-3টা কথা বলছেন, এগুলো আবিদপুরের মাহফিলের সাথে যায় না। এটা আবিদপুরের মাহফিলের সাথে যায় না। আপনি মনে মনে তওবা করেন, আপনি আল্লাহর কাছে মাফ চান, আর নয়তোবা আপনার ধ্বংস আপনার আসবে, এখানে কারো কোনো হাত নাই। ঠিক কিনা কম? এই মাহফিলটা আল্লাহর ওলিদের প্রতিষ্ঠিত মাহফিল, এখানে ফুরফুরের হুজুরের মাহফিল,
এটা সারসিনার হুজুরের মাহফিল, এটা জৈনপুরের হুজুরের মাহফিল, এটা সোনাকান্দার হুজুরের মাহফিল, এটা সিঙ্গুলার হুজুরের মাহফিল, এই মাহফিল বাতেন সাহ হুজুরের মাহফিল, এই মাহফিল মাওলানা ফয়েজ আহমদের মাহফিল। সুতরাং এমন কোনো আল্লাহর ওলি নাই যাদের পা এখানে পড়ে নাই। সুতরাং এই মাহফিল নিয়ে কথা বলে কোন সময় কার সর্বনাশ হয়ে যায় এটা থেকে বাঁচা বড়ই কঠিন। আল্লাহ আমাদেরকে মাফ করুন। সবাই পড়ে না আমিন। সবাই মহাব্বতের সাথে বসেন, আমি কাউকে উঠতে বলি নাই, একটা লোক উঠবেন না। এখন আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমার প্রিয় ভাই, আমার এলাকার সন্তান জনাব হাজী জসিমউদ্দিন। এবার ফোনটা দাও। সবাই বসার, আমি উঠতে বলি নাই তো। শোনেন, বসেন। হ্যাঁ, আবিরপুরের মাহফিলের হাইওয়েকে জিজ্ঞেস করেছি গত বছরে এইভাবে আমি মুস্তাক ফয়েজি সাহেবের সাথে এখানে ছিলাম। আজকে আমি অত্যন্ত ভাগ্যবান, আজকে আমি আমার এলাকার দিদি সন্তান মুস্তাক ফয়েজি সাহেবকে এখানে আমরা পেয়েছি। আমি শুধু আসছি হুজুর বিনয়ের সাথে আপনাকে অনুরোধ করছি, আমার মা আজকে 9 মাস যাবত হসপিটালে আছেন, আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। পাশাপাশি এই গ্রামের দিদি সন্তান মোকাম ইউনিয়নের দিদি সন্তান সাজান মাস্টার সাহেব আমাদের মধ্যে হারিয়ে গেছে। আমি এই দুজন মানুষ যারা আমাদের থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য দোয়া করবেন। আর আরেকটি কথা স্পষ্ট ভাষায় আমি বলতে চাই, এখানে যারা হুজুরের আমরা ওয়াজ শুনতে আসছি, এখানে কিন্তু আমরা রাজনীতির বক্তব্য দিতে আসি নাই। আপনারাও যদি কেউ কথা বলে থাকেন, আমিও এই হাউসের সবাই থেকে আমরাও হুজুরও ক্ষমা চেয়েছেন, আমরাও আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। এবং সবাইকে এত সুন্দর একটি মাহফিল আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে। এই শুনেন, আমরা যারা বের হচ্ছি রাস্তার মোড়ে মোড়ে ড্রামগুলো দেওয়া আছে। আমার বিনয়ের সাথে মিনতি, আপনি 2টা টাকা দেবেন। أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা आशिक हुइया पौरुद मशुक तुम्हार मदीना आशिक हुइया
মদিনায় আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা মাওলানা যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه। قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں، جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں۔ بلغ العلا بکمالہ، کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله، صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاءنا رحمة من اللهم صل وسلم وبارك عليه، لا إله إلا لا إله لا إله لا إله لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম এই জনপদ বরিচংয়ের উল্লেখযোগ্য একটি গ্রাম, যে গ্রামটির নাম আবিদপুর। সে আবিদপুরে ৭৮তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ৬ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে জেনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি পীর কামেল আলহাজ হজরতুল আল্লাহ হজরত মৌলানা আয়াজ আহম্মদ জুবাইরি সিদ্দিকী আল কুরাইশি জৌনপুর। আজকের মাহফিলে যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, জৌনপুরের খানদানের আরেক সিংহ পুরুষ, এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, ভারত উপমহাদেশের অন্যতম একজন আলেম দ্বীন ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী। আজকের মাহফিলে উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, বিশেষ করে উপস্থিত আছেন যিনি আসরের পরে আলোচনা করে এখনো বসে আছেন, আমার প্রিয় ভাই, বাংলাদেশের সারা জাগানো বক্তা হজরত মৌলানা আবুল কাশেম সরকার উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারি, সাধারণ সম্পাদক, সদস্য সচিব, আমার এলাকার সন্তান, আমার পাশের গ্রাম জনাব মোহাম্মদ জসিম উদ্দিন জসিম। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, আমার পূর্বেও আমার পরেও রাতভর যারা আলোচনা করবেন, সেই সমস্ত মুআজ্জাজ মুকাররাম ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারোর সামনে যদি একটু জায়গা ফাঁকা থাকে, আপনি একটু জায়গা দেন, যদি থাকে। এই যে ভাই কথা বললেন না, যদি কারোর সামনে ফাঁকা জায়গা থাকে একটু আগান। যদি মনে করেন যে জায়গা আছে তাহলে একটু আগাইতে পারেন, না থাকলে বলার দরকার নাই, আপনি জানেন আর আপনার আল্লাহ জানেন। আপনি যদি জায়গা রাইখাও বলেন নাই, এটা দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে তো আর ফাঁকি দেওয়া যায় না। সুতরাং আমি বলছি যদি থাকে আপনি একটু আগাইয়া বসেন, তাইলে এমনিতেও লোকজন মাশাআল্লাহ অনেক বেশি হয়ে গেছে।